यत्र नारायस्ते पूज्यन्ते रामान्ते तत्र देवत्व यत्रैतस्तु ना पूज्यन्ते सर्वस्तत्र फलेन क्रिया। অর্থাৎ নারী সম্মানিত যেখানে ঐশ্বরিক অত্যন্ত খুশি হয়, যেখানে তারা হয় না সব কর্ম ফলহীন হয়। পৌরাণিকতায় রাক্ষস তথা কুশক্তি ধ্বংসের জন্য এক নারী শক্তির প্রয়োজন হয়েছিল। বর্তমান সমাজও কুশক্তি দমনে নারী শক্তি এগিয়ে এসেছে আরও এক পা। ছেলে হোক কিংবা মেয়ে, বর্তমানে আত্মরক্ষার প্রয়োজন পড়ে সবার। সেই প্রাচীনকালেও নিজেদের বাঁচাতে শিখতে হয়েছিল আত্মরক্ষা। তবে এক প্রজন্ম বিশ্বাসী ছিল শুধু পুত্র সন্তানেই, আর সেখানেই বিবাদ। বর্তমান সমাজে ছেলে মেয়ে প্রত্যেকেই পায়ে পা মিলিয়ে সমান তালে এগিয়ে চলেছে। বর্তমান প্রজন্মে কেউ কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে চায় না, তা সে অর্থনৈতিক দিকেই হোক বা আত্মরক্ষার দিকে। সেই দিকে নজর রেখেই বর্তমানে ক্যারাটে শেখা এবং শেখানোর প্রবণতা অনেকখানি বেশি। ক্যারাটেকে একটি খেলার অংশ হিসাবে দেখা হলেও আত্মরক্ষার জন্য এটি একটি বিশাল বড় জায়গা দখল করে। ও এখানে 5 বছর শিখছে, ও রিসেন্ট ব্ল্যাক বেল্ট হয়েছে। ওইটাকে ভালোবাসে, তাই জন্য এটা শিখছে। আর ওদের কোর্স কেবিতে পড়ে, তো ওদের কোর্স হিসাবে এটা নিয়েছে। বাদ বাকি সেলফ ডিফেন্স তো ব্যাপারটা আছেই, এখন তো যা সব হচ্ছে এটাকেও চালিয়ে যেতে চায় আর কি। আগেও এবার তো উঁচু ক্লাস হয়ে যাচ্ছে, 10 হয়ে যাবে, কিন্তু এটাকেও পছন্দ করে। এই খেলাটি অন্য খেলার মতনই অবশ্যই নয়, তবে প্রত্যেকটি খেলার মতন শরীর স্বাস্থ্যকে ভালো রাখে এবং মনোবলও বৃদ্ধি ঘটায়। সেই সমস্ত দিকে নজর রেখেই বর্তমানে অভিভাবকেরা বেছে নিচ্ছেন এই ক্যারাটেকেই। বলা যেতে পারে এক ঢিলে দুই পাখি, অর্থাৎ খেলার সাথে সাথে আত্মরক্ষাও। কখনো পাঞ্চিং ব্যাগে লাথি মেরে, আবার কখনো বা ঘুষি। এভাবেই শক্তিশালী হয়ে ওঠার রাস্তা শুরু হয় বা ক্যারাটে শেখার সূচনা হয়। আমি 4 ইয়ার্স ধরে হানসি প্রেমজিৎ সেনের কাছে শিখছি। আমার ব্রাউন বেল্ট এখন। আমি ক্যারাটে শিখছি আমার সেলফ ডিফেন্সের জন্য। আমি চাই যে বড় হয়ে যাতে আমি সব মেয়েদের ক্যারাটে শেখাই, নিজের সবার সেলফ ডিফেন্সের জন্য, অ্যাসিড অ্যাটাক এইসব অ্যাটাকের জন্য বাঁচার জন্য। বলা হয়ে থাকে প্রথম ক্যারাটে বা মার্শাল আর্ট ওকিনাওয়ান আইল্যান্ডে আবিষ্কৃত হয়। তবে অন্যরা এটাও বলে এর আবিষ্কর্তা ভারতবর্ষের বোধিধর্মা নামক এক বৌদ্ধ সাধুর। 1879 সালে জাপানের রুকুও কিংডমে প্রথম প্রচলন ঘটে এটির। তার পরবর্তী সময়ে 1890 সালে চীনা প্রভাবে এটিকে চীনে কুংফুয়ের আকার দেওয়া হয়। 19বিংশ শতাব্দীর শুরুর দিকে 1922 সালে জাপানিজ শিক্ষা মন্ত্রণালয় এটিকে স্বীকৃত করে। I am actually Shihan Swati Agrawal. I am learning karate here under Hanshi Premjit Sen from 2002. So that itself means I think 17 years I have been into this field. Here, this is our headquarters. This is the international headquarters of our federation. We are having like 50-50% ratio in say boys and girls. Over 150 students are learning in this branch itself. And in West Bengal, if I say, we are catering to over 15,000 students. Now, karate, as we know that it's very important. Not only nowadays, initially we used to think that karate is only important for girls, but nowadays self-defense is very important for everyone, be it a boy or a girl. Even small kids, they need to know a basic of self-defense so that it's easy for them to deal with the society. And children coming back from school, parents are always worried that whether my child will be safe when they are coming back or not. So for these reasons also self-defense the karate is very important. And with that, it definitely keeps you fit. It keeps you alive, I would say, because people usually, with slowly and gradually when the age increases, they're having some problems or the other. But then now, like I am 33, I'm having a son too. I am absolutely fine with no sugar issues, no BP issues, nothing at all. So for all those medical reasons also, you are more alive when you are doing karate. And karate nowadays, it has been included in many syllabus. Like in ICC board and CBSE board, they have included karate as a curriculum. That makes it important and compulsory for the children to learn. Now again, the Commissioner of Police had initiated a program which is called Sukanya project, जिसमें they are teaching only girls
of all the various government schools, even in English schools or Hindi medium or Bengali medium schools, they're providing free karate training to the girls of that school so that everyone becomes karate literate. Everyone should know a basic of self-defense because you never know when you will be facing something odd. But God forbid that should not happen. But if that happens, you would surely be not scared of it. You would surely fight back, or if not fight back, you will have enough strength in your legs to run away. So even that needs karate. That also needs you to be physically fit. That's all we are trying. We are trying to teach all the little kids that you have seen earlier. We're just trying to impart the knowledge of self-defense. Karate is, as I said, karate is very, very essential, be it for a boy or a girl, for a man or a woman. We are also having mother and child learning, like me and my son are learning. We're having many of that sort where mother and a child or father and a child are learning. Because even seniors have understood this thing, that age is not the barrier. If you really want to learn something, it can be started at any age. And you know, karate will give you a lot of impact in your life. It will give you a lot of mental peace too, and to deal with the scenario, each and every one should learn karate. So I would request you all, whoever is watching this, you should be a part of it. You should learn karate. It will give you mental peace. It will keep your life balanced. Moreover, it will give you that courage within, the confidence within to fight everyone. 1924 সালে কিউই বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্যারাটে ক্লাব শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রতেও এর প্রশিক্ষণ দানপূর্বক অনেকগুলি মিশনারি বিদ্যালয় শুরু করা হয়। 2015 সালের 28শে সেপ্টেম্বর ক্যারাটেকে অন্যান্য খেলার সাথেই তালিকাভুক্ত করা হয়। আগামী 2020 সালে অলিম্পিকেও এই ক্যারাটের প্রদর্শনী বিশ্ববাসী দেখতে চলেছে। আমি তখন 3 ইয়ার্স ওল্ড ছিলাম, তখন থেকে ক্যারাটে শিখছি। তো ইটস বিন 9 ইয়ার্স সিন্স আই লার্নিং ক্যারাটে। আর এটা একটা আমি স্পোর্ট হিসাবেও দেখি, কেন কি যখন আমি 3 বছর বয়সে আমার বাবা আমাকে প্রথম এখানে নিয়ে এসেছিল। সো ফ্রম দ্যাট টাইম আই স্টার্টেড লাইকিং ইট। আমার কোচ হানসি প্রেমজিৎ সেন, তিনি আমাকে অনেক গাইড করেছেন উনি। আর আমার কনফিডেন্স যে এসছে, ওটাও ওনার অনেক বড় একটা হাত আছে। আর এটা সেলফ ডিফেন্সেও হেল্প করে। আর যা অ্যাচিভমেন্টস আছে সব এটার জন্য একটা আলাদা পার্সোনালিটি পেয়েছি এটার জন্য। আর সব থ্যাংক ইউ টু হানসি প্রেমজিৎ সেন, মাই কোচ। আর পার্পল স্ট্রাইপ আমি এখন, আর এটা আমার এখন খুব ভালো লাগে করতে, আর একটা অন্যরকম ইয়ে। আর এই 2019 সালে ভারতবর্ষে তার প্রভাব বিস্তারের কথা জানতে গেলে জানা যায় এখন ক্যারাটে প্রতি 10টি ঘরের মধ্যে 4টি ঘরের সদস্যরা তারা নিজেরা যোগদান করছে। পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সিবিএসসি ও আইসিএসসি বোর্ডে ক্যারাটেকে নথিভুক্ত করে ফেলেছেন, শুধুমাত্র খেলাধুলার জন্য নয়, আত্মরক্ষার খাতিরেও। কারাটে মানে হচ্ছে খালি হাতে নিজের আত্মরক্ষা করা, এবং এই খালি হাতে আত্মরক্ষা করার জন্য আমাদের কারাটের হাত এবং পা, যেন আমরা রেগুলার প্র্যাকটিস করি, সেটাকে একটা ডেডলি উইপেন্স করতে হয়। এবং সেই ডেডলি উইপেন্সের জন্য যেমন আপনার সাধারণ মানুষের যা শক্তি আছে, আমারও তাই শক্তি আছে, বাট আই নো হোয়াট টু হিট অ্যান্ড হাউ টু হিট। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন কারাটে, যে আমি কোথায় মারলে আঘাতটা লাগবে এবং কী করে মারলে লাগবে। দ্যাট ইজ আমাদের মেন আর্ট অফ বিউটি অফ কারাটে। মেয়েদের ওপরে নানা রকম আমরা দেখি প্রেস মিডিয়া, মিডিয়াতে যে নানা রকম অত্যাচারিত হয় সব ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সবসময় প্রশাসন থাকতে পারে না বা বাড়ির লোকেরাও থাকতে পারে না। তো আমি নিজের আত্মরক্ষা যদি আমি নিজে করতে পারি, তা নাথিং লাইক ইট। আমরা সে নো টু টেরোরিজম বলি, সে নো টু ড্রাগস বলি, বাট ইউ নেভার সে নো টু ইভটিজিং। এবং ইভটিজিং যখন কোনো আমার বোনদের হয়, তখন কী হয়, তখন বাড়িতে এসে যখন বলা হয়, তখন বলা যে নো, ডোন্ট গো ফ্রম দ্যাট সাইড, তুমি রাস্তাটা চেঞ্জ করে অন্য দিক দিয়ে যাও। একবার আমরা বলি না যে ওই রাস্তা দিয়ে যাবি, অ্যান্ড গিভ দেম আ গুড কিক অর পাঞ্চ। দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং গেম অফ সেলফ ডিফেন্সের জন্যই প্রচুর মেয়েরা, এবং আমার এখানে মারা আছে, বাচ্চারা আছে, মানে বাচ্চাও শিখছে, মাও শিখছে সেলফ ডিফেন্স। বিকজ ফর অল এজ কারাটে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইজ এ ইউনিক স্পোর্টস ফর সেলফ ডিফেন্স। আমি কাউন্ট করতে পারবো না, আই থিঙ্ক মোর দ্যান নিয়ার অ্যাবাউট লাক্স মেয়ে আমি ক্লাস করাই। এবং অ্যাট প্রেজেন্ট আমাদের শুধু পশ্চিমবাংলায় লক্ষাধিক মেয়েরা আছে যারা আমার কাছে কারাটে শিখ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ মিলে সুকন্যা প্রজেক্ট, এই সুকন্যা প্রজেক্টে বিভিন্ন মেয়েদের তাদের এই আত্মরক্ষার কলা কৌশল আমরা শিখিয়ে থাকছি। তো নাও ইট ইজ huge number of girls are learning karate to defend themselves.
দেখুন, যখনই কোনো অঘটন ঘটে, যখনই কোনো রকম প্রবলেম হয়, তখন আমরা সকলে সোচ্চার হয়ে যাই। সোচ্চার হয়ে যে ক্যান্ডেল মার্চ একটা করি। তো ক্যান্ডেল মার্চ ইজ নট এ সলিউশন। ক্যান্ডেল মার্চে আমাদের চোখ থেকে জল বেরোয়, বাট সেই জলটার বদলে যদি একটা পাঞ্চ করা যায়, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট। তো প্রত্যেক মেয়েরা, এবং শুধু মেয়েরা না, প্রত্যেক মানুষেরা আপনারা নিজের আত্মরক্ষা শিখুন এবং নিজেদের ডিফেন্ড নিজেরা করতে শিখুন। আমি হানসি প্রেমজিৎ সেন, আমি রেফারি অ্যান্ড জাজ ফর এশিয়ান ক্যারাটে ফেডারেশন এবং কোচ অ্যান্ড জাজ ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, প্রেসিডেন্ট ক্যারাটেশন অফ বেঙ্গল এবং আপনার জাতীয় ক্যারাটে অ্যাসোসিয়েশন যেটা ক্যারাটেশন অফ ইন্ডিয়া, তার আমি রেফারি কাউন্সিল চেয়ারম্যান এবং ট্রেজারার। এবং আমাদের অর্গানাইজেশন সারা ভারতবর্ষ, সারা কলকাতার সমস্ত জায়গায় আছে। এবং আমাদের কারাটে শিখে যে শুধু সেলফ ডিফেন্স হচ্ছে তা না, অ্যাজ ওয়েল সেলফ ডিফেন্স হচ্ছে, স্পোর্টস হচ্ছে, প্লাস একটা এমপ্লয়মেন্টের বিশাল বড় ফিল্ড এখানে আমরা করতে পেরেছি। মেয়েদের হয়তো আর ভয় পেয়ে মুখ বুজে থাকতে হবে না, হয়তো বা কারোর কটূক্তির জন্য রাস্তা বদলে দিতে হবে না, হবে না হয়তো নির্ভয়া কাণ্ড। সুজেত জর্ডানের মতো কাউকে হয়তো আর নিঃশব্দে মৃত্যুবরণ করতে হবে না ওই পশুরূপী মানুষগুলোর হাতে। যেই হাত এতদিন নিজের মুখ চাপা দিয়ে প্রতিবাদের স্বর আটকে দিত, আজ সেই হাত রুখে দেবে অমন পশুগুলোর দিকে। আবার সমাজের কুশক্তি দমন করুক কোনো এক নারী শক্তি।